আল্লাহ পাক বলতেছে, এ আমার বান্দা বান্দির মধ্যে শুনে নাও, তোমাদের মধ্য থেকে একটা সম্প্রদায়, কিছু মানুষ, তোমরা ঘর থেকে বের হবা দিন শিখার জন্য, ইলম হাসিল করার জন্য। তাফাক্কুহ ফিদ্দিন, এটা বিশাল ব্যাখ্যা। দিন সম্পর্কে গভীরতা অর্জন করার মতো এরকম কিছু মানুষ তোমরা ঘর থেকে বাইর হও। এই জন্যেই ঘরে বসে বসে ইলম হাসিল করা যায় না। ইলম হাসিল করতে হলে মাদ্রাসায় যাওয়া লাগে, হিজরত করা লাগে। কেউই ঘরে বসে আলেম হইতে পারেনি। ঘর থেকে বাইর হবে, হিজরত করবে, ওইখানে আবার একদল ওস্তাদ বসে থাকবেন, তাদের শরণাপন্ন হবে, তাদের কাছে নিজকে মিটাইয়া দিতে হবে, বিলীন করে দিতে হবে। বিলীন করা আর মিঠাই দেওয়া বুঝছেন? মিঠাইয়ে দেওয়া হওয়া, এটা আবার মিঠাই মনে করেন না। বিলীন করে দেওয়া, নিজের অস্তিত্বকে শেষ করে দেওয়া। আমার কিছু নাই, আমি কিছু জানি না, ওস্তাদ যা বলেন তাই শুনতে হবে, যেমনি চলতে বলে এমনি চলতে হবে। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार बनती है। हम खाक नशी को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই, হাকিম উম্মাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইর দরবারে গিয়েছিলেন। আল্লাহ পাক ওনার ভাগ্য ভালো রাখছে, উনি ছিলেন ওই জমানার একজন কালেক্টর, ডিসি। তখন ডিসি শব্দ ছিল না, কালেক্টরেটের ছিল। বড় শিক্ষিত মানুষ ছিল, দাড়ি কামাইতেন ডেলি, না হইলেও সপ্তাহে 2 দিন কামাইতেন কমপক্ষে। লম্বা লম্বা চুল ছিল, গলার মধ্যে একটা কি জানি পরে, বলেন না কি পরে, টাই। এরকম প্যান্ট শার্ট, জেন্টেলম্যান ভদ্রলোক। আর পাঞ্জাবি টুপি এগুলো ছিল লেতুর মার্কা মানুষ। দাড়ি রাখে, একটা পাগড়ি মাথায় দেয়, টুপি মাথায় দেয়, এরা লেতুর টেতুর মানুষ কোন রকম। এরকম জেন্টেলম্যান একজন ভদ্র মানুষ। এই ধরনের মানুষ যখন তখনই কারো হাতে ধরা দেয় না, কারণ তাদের কাছে অনেক দুনিয়াবি লাইনে অনেক বিদ্যা আছে, অর্জন করছে তারা। এই জন্য তারা বলে মাইট ইজ রাইট, আমি যা বলি আমারটাই ঠিক, সহজে কারো হাতে ধরা দেয় না। কিন্তু এই লোকটা কপাল ভালো, তিনি হাকিম উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন জায়গা থেকে শোহরত শুনে, মানুষের কথা শুনে, শুনতে শুনতে তিনি সেখানে গেলেন। যে দেখে যে ওনার দরবারে যারা আছেন ওই মানুষগুলোর সাথে ওনার কোনো মিল খায় না। উনি একটা ভিন্ন লেভেলের মানুষ। যে আমার কাছে শরম শরম লাগতেছে। বলেন তো, ল্যাংটার দেশে যদি একজন মানুষ কাপড় পরা হয় থাকে, ওরে কি বলবে? ওই যে পাগল, সব উলঙ্গ, এর মধ্যে কাপড় পরছে কয়জন? আমার কথা বুঝেন তো? এখন এই ওর দিকে সবাই আঙ্গুল দিয়ে দিয়ে দেখে, ওই দেখছো দেখছো এটা কেমন? সবাই উলঙ্গ, তারা বলতেছে আমরাই রাইট, আর ওই বেটা যে একটা কাপড় পরছে একটা পাগল। আর সবাই কাপড় পরা, এর মধ্যে একজন উলঙ্গ গেলে তারে কি বলে? পাগল। পাগল। তো ঠিক খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই যেই দরবারে গেছেন, সেখানে সবাই তো টুপিওয়ালা, দাড়িওয়ালা বা সুন্নতওয়ালা। উনি একা সেখানে যে নিজেকে শরম লাগতেছে, কেমনে যাই কি করি। হজরতের এক খলিফার সাথে পরামর্শ করলেন, বলেন আপনি হজরত অনেক উদার দিলের মানুষ, আপনি আসেন, আমি বলবো হজরতের সাথে আপনাকে দেখা করে।
যে বসছে, মাথায় একটা টুপি দিছে। টুপিটা তো হাওলাত হোক অথবা কিছু সময়ের জন্য কিনা দেওয়া যায়, দাড়িটা তো হঠাৎ করে লাগানো যায় না। হ্যাঁ, দাড়ি পাবে কই? এই জন্য অনেক মানুষ আছে অনেক সময় আমাদের সাথে দেখা করতে আসে, দাড়ি নাই, একটু সরম সরম লাগে, শীতের দিন আসলে একটু রুমাল দিয়ে মুখটা ঢেকে রাখে। এই জন্য খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলী আস্তে আস্তে হযরতের কাছে গেছেন। কিছু সময় বসার পরে দিলটা নরম হয়ে গেছে, আর তো কতদিন আর বাঁচবো, জীবন তো শেষ করেই দিলাম। থানভী রহমতুল্লাহ আলাই তার কিছু নমুনা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীর কাছে ছিল। গেলেই হঠাৎ করে কাউকে মুরিদ করতেন না। ঠিক থানভী রহমতুল্লাহ আলীর ওই মেজাজটা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলীর কাছে ছিল। যারা দেখছেন তো দেখছেন, না দেখলেন। গেলেই অনেককে হঠাৎ করে দলে বলে, এখন যেরকম মুরিদ করা হয়, কারণ এখনকার সময়টা ভালো না। ওই সময় একজন মানুষ মুরিদ হতে গেলে আগে তাকে দেখতো, যখন তার দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, তাকে বলতো, ভাই আপনি 1 মাস পরে মুরিদ হওয়ার জন্য আমার কাছে আবার আসবেন। উনি এই 1 মাসে কতটুকু নিজকে সংশোধন করার মন আসছে, এটা উনি 1 মাস পরে আবার আসছে কিনা দেখবে। এইভাবে করে 1 বার 2 বার 3 বার আসতে আসতে মাশাআল্লাহ মুরিদের আগেই উনি অর্ধেক হুজুর হয়ে গেছে। এখন হুজরত বায়াত করে। এই জন্য খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি যখন তিনি বায়াত হইতে গেছেন, হযরত বলে যে আপনাকে আমি এখন বায়াত করব না, আপনি আসা যাওয়ার মধ্যে থাকেন, আসা যাওয়ার মধ্যে থাকেন। হযরতের হাত ধরে এমন এক চিৎকার দিয়ে কান্না শুরু করলেন। আমি বহু কষ্টের পরে আসছি, আমাকে এখন হযরত আবার সরাই দিচ্ছে যে পরে আসতে। হাত দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বারবার বলতেছে, হযরত আমাকে উঠাই দিবেন না, আমি ওয়াদা করেছি আজকাল থেকে নিয়ে আর কোনোদিন দাড়িতে হাত দিব না। মাথায় টুপি চলে আসবে, চুলগুলি ছোট করে ফেলবো, টাই যেটা পরেছিলাম এটাকে আমি ফেলে দিব, আজকাল থেকে মদিনার লেবাস পরবার অভ্যাস করব। হযরত বলছে ঠিক আছে, তার দিলটা ভালো। এই সেদিন বায়াত করালেন। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি তিনি এমন বড় বড় আলেম হয়ে গেছে, কত বড় বড় আলেম মুহাদ্দিস তার কাছে মুরিদ হয়েছে। লম্বা কথা, সেগুলি বলা যাবে না। তিনি বলতেছে, हम खाक नशीनों को मसनद पे न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। हम आपके पास और कुछ लेने के लिए आया हो, मिटा दीजिए मैं मिटने ही को आया हो। ওগো হযরত থানভী, আমরা সাধারণ একটা মানুষ, আপনার দরবারে আসি, আপনার থেকে কিছু শিখে আমি আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহকে ডাকা শিখছি, আসছি আপনার কাছে নিজকে বিলীন করে দেওয়ার জন্য। আমার মধ্যে যেন আমি না থাকে, আমার মধ্যে যেন আমিত্ব না থাকে, এগুলি মিটিয়ে দেওয়ার জন্য আপনার কাছে আসছি গো থানভী। দয়া করে আমার ভিতর থেকে যা কিছু আছে, আমি বলতে যা আছে, এগুলি যেন দূর হয়ে যায়, আমি যেন একজন মাটির মানুষ হয়ে যেতে পারি। সেই খাজা আজিজুল হাসান, তার কিতাবগুলি দেখলে, তার শের আশারগুলি পড়লে মানুষ ঠিক থাকতে পারে না। আলেম ওলামা বলেন যা বলেন, পাগলের মতো উন্মাদের মতো হয়ে যায়। কিভাবে নিজকে মিটাইছে, এটা সবচেয়ে এটা বড় ইবাদত। আপনি জিকির কত করছেন, তাহাজ্জুদ কত রাকাত পড়ছেন, এগুলা দেখার বিষয় না। দেখার বিষয় হলো আমার মধ্য থেকে আমিত্ব যেটা আছে, আমি বড়, আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু শিখলাম, আমি অনেক ইবাদত করি, অনেক তাসবিহ পড়ি, অনেক কিছু করি, অনেক দরবারে যাই, এই আমি শব্দটা আল্লাহ পছন্দ করে না। तो हम गर्दन अज हुक्म दावर मो पेच के गर्दन न पेचत जे हुक्म तुहेश।
তুমি যদি আল্লাহ পাকের কাছে নিজের গর্দানকে মিটিয়ে দাও, বিলীন হয়ে যাও, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না, দেখবা সারা দুনিয়া তোমার কদমের নিচে চলে আসবে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি সফর করতেছে লাঠিটা হাতে, দেখতেছে দূরের থেকে একজন মানুষ একটা বাঘের পিঠের মধ্যে সওয়ার হয়ে আছে। বাঘ হলো ওনার ঘোড়ার মতো, হাতের মধ্যে একটা জাতি সাপ নিয়ে এটা দিয়ে বাঘের পিটাইতেছে, বাঘ দ্রুত গতিতে তারা নিয়ে চলতেছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি দূরে দাঁড়াইয়া চাইয়া রয়েছে, যে কি ব্যাপারটা বুঝলাম না, বাঘে মানুষ খেয়ে ফেলে আর উনি বাঘটারে সাওয়ারি বানাইয়া বাঘের পিঠে বসে চলতেছে। জাতি সাপ দেখলে মানুষ ছুটে পালায়, আর জাতি সাপ দিয়ে উনি ছড়ি বানাইছে, পিটাইতেছে বাঘরে। দূরের থেকে দেখে বলতেছে, ও শেখ সাদি, বুঝতে পারছে তুমি আমার এটা দেখে একটা তাজ্জুব মনে করতেছো? আমি একটা বাঘের পিঠে বসছি, একটা জাতি সাপ আমার হাতে ছড়ি হয়ে গেল, তাজ্জুব? না না শেখ সাদি, তাজ্জুবের কিছু নয়, বাঘের মালিক যিনি, আমার মালিকও তিনি। বাঘ আমাকে আক্রমণ করার ক্ষমতা পাবে না, সাপ আমাকে ধ্বংসন করার ক্ষমতা পাবে না, কারণ সাপের মালিক যিনি, আমার মালিকও তিনি। আমি ওই মালিকের গোলামি করতেছি যথাযথভাবে, যার কারণে মালিক তার মখলুককে আমার খাদেম বানাইয়া দিছে। খাদেম বানাইয়া আল্লাহ, বড় সাহাবী, এত শক্তি আল্লাহ ওনার শক্তি শরীরে দিচ্ছেন। উনি মুসলমান হয় নাই তখনও, আল্লাহ রসুল নবুয়তের প্রকাশ হলো, মক্কা শরীফ থাকলেন নবুয়তের পরও 13 বছর, তখনও মুসলমান হওয়াটা প্রয়োজন আসে নাই, আল্লাহর তরফ থেকে নির্দেশ হয় নাই। রসুল যখন মদিনা শরীফ চলে গেলেন, হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পাহাড়ের পাশ দিয়ে যাইতেছে, দূরের থেকে নজর করে দেখে একটা বড় শক্তিশালী একটা বাঘ একটা বকরিকে আক্রমণ করে গলার মধ্যে কামড় দিয়ে ধরে রইছে, নিয়ে যায়। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া যাইয়া বাঘটাকে কয়েকটা ঘুষি মারছে, মাইরা তার থেকে ছাগলটা লইছে। বুখারী শরীফের হাদিস, তার জিন্দেগি, তার আসার লিখেছেন। বাঘেরে কয়েকটা ঘুষি মারছে, বাঘ বাবা ছাগল ছেড়ে দিয়া জীবন লইয়া পালাইছে। বুঝলেন শরীরের শক্তিটা কত। এর একটা মারলে ওই মোহাম্মদ আলী কেলের মতো, মোহাম্মদ আলী কেলের নাম শুনছেন না? এর এক একটা ঘুষির ওজন কত, এটা মাপছে না। আল্লাহু আকবার। বাঘের থেকে ছিনিয়েছে, বাঘ বলতেছে, বাঘের কথা ছুটে শুরু হয়ে গেছে। বাঘে সালমা ইবনে আকওয়ার সাথে কথা বলে, এই সালমা ইবনে আকওয়া। সালমা ইবনে আকওয়া বলে, আমার নাম আবার বাঘে জানে কেমনে? হ্যাঁ, তুমি আমার মুখের থেকে আমার রিজিকটা ছুটে নিয়ে গেলা, আমার মুখের থেকে আমার রিজিকটা ছিনিয়ে নিলা। এটা আমাকে আল্লাহ একটা রিজিক দিছে, আমি তাকে স্বীকার করলাম, তুমি আমাকে সেই রিজিকটা খাইতে দিলা না। বাঘ কথা বলতেছে। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাকের মতো চাই আছে, আর কি বাঘ দেখি মানুষের মতো কথা বলে, কি আশ্চর্য, বাঘ কথা বলে। বাঘ পাল্টা উত্তর দিতেছে, এ সালমা, আমি তোমার সাথে কথা বললাম, এটাকে তুমি তাজ্জুব মনে করতেছ? তার থেকে বড় তাজ্জুব হলো রহমতে দো আলম মদিনার মধ্যে মানুষকে ইসলামের পথে, কলেমার পথে ডাকে, তোমার মতো পালোয়ান এখনো ঈমান গ্রহণ করো নাই, এটা বড় তাজ্জুবের কথা।
আল্লাহু আকবার। বাহকে সরওয়ারে আলম মুহাম্মদ, বাহকে বরতরে আলম মুহাম্মদ, বাকো রহমাতুল লিল আলামিন, বদরগাহত শফিউল মুজনিবিন। সালমা বলছে এটা তো একটা বিশাল ব্যাপার। আসলে বাঘটা একটু কিছু না, আল্লাহ আমাকে হেদায়েতের দিকে টানতেছে, আল্লাহ আমাকে হেদায়েতের দিকে যাওয়ার জন্য এই বাঘের মাধ্যমে আমাকে রাস্তা দেখাইতেছে। সরাসরি মদিনার দিকে রওনা দিলেন। মদিনা শরীফ যাইয়া মসজিদে নববীর বাহিরে সামানপত্র রাইখা কূপের পানি দিয়া গোসল করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া নতুন কাপড় পইরা মসজিদে নববীর দিকে ঢুকতেছে। সাহাবারা মনে করছে এত বড় পালোয়ান অন্য কোনো উদ্দেশ্যে আসলো কিনা, যদি অন্য খারাপ উদ্দেশ্যে আসে তাইলে তরবারি নিয়ে দাঁড়াই আছে, শেষ করে দিব। সালমা ইবনে আকওয়া সরাসরি করে আইসা মসজিদে নববীর দিকে নজর করে দেখে রাহমাতুল দু আলম বসে আছেন। যায়া তার সামনে যায়া যখন সালাম দিয়ে দাঁড়িয়েছেন, আল্লাহ রসুল বলতেছে, ওগো সালমা, পাহাড়ের পাদদেশে বাঘের সাথে তোমার কি ঘটনাটা ঘটেছিল? কেমনে বল? সালমা তো অবাক হয়ে গেছে। সব কাজ কারবার তো দেখি কুদরতি কারবার চলছে, বাঘ কথা বললো, আমাকে হেদায়েতের দিকে আনতেছে, মদিনা শরীফ আসলাম দৌড়াইয়া, আমি আইসা কিছু না বলতেই আমাকে রসুল বলতেছে তোমার সাথে বাঘের সাথে কি ঘটনাটা হয়েছিল আমাকে একটু শোনাও। কেমনে? হযরত সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর বুঝার বাকি নাই, তিনি যে সত্য নবী আর কোন রকমের দেরি করা সহ্য হয় না। বহুদিন পিছনে পড়ে গেলাম, যদি আরো আগে ঈমান গ্রহণ করতাম, আরো বহু আগের থেকে আমি আল্লাহর পরিচয়টা পাইতাম। মুসলমান দোস্ত, ওই বলতেছিলাম আলিম কে হবে এটা ফয়সালা এখানে না, ফয়সালা আসমানে। আল্লাহ হেদায়েত কাকে দিবেন, কাকে আল্লাহ ঈমানের দৌলত দিবেন, এটার ফয়সালা হয়ে গেছে আগে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলতেছে যে তোমরা কিছু সংখ্যক মানুষ কোরআন হাদিস শিখার জন্য বের হও। ওই কথার থেকে, সূত্র থেকে আমি এখানে চলে আসছি। কিছু সংখ্যক মানুষ কি শিখবা? কোরআন হাদিস শিখবা, খুব গভীর ভাবে শিখবা। এই জন্য সবাই বড় বড় মুফতি মুহাদ্দিস হবে না। কিছু কিছু, কেউ হাফেজ হবে, কেউ কিছু কিছু অল্প সময় পড়ে আলেম হবে। বড় বড় মুহাক্কিক মুফতি আলেম হইতে হলে, যাদেরকে তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়, এটা খুঁজে তালাশ করলে দেখা যাবে এই 500-এর মধ্যে একজন তালাশ করে পাওয়া যাবে না। তাফাক্কুহ ফিদ্দিন, এইভাবে এলিম অর্জন করো। এই জাতি যাদেরকে আমি এলেম দেই নাই, তোমাকে এলেম দিয়েছি, তুমি এলেম নিয়া ঘরে বসে থাকার জন্য তোমাকে আলেম বানাই নাই। ওই লোকটাকে জাহান্নামের পথ থেকে বাঁচাতে হবে। ওয়ালিয়ানজুরু কওমাহুম, এই যে কওম, তোমার কওম, তোমার জাতিকে আখিরাতের ভয়ভীতি দেখাও, জাহান্নামের কথা শোনাও। জাহান্নাম আছে না নাই? সবাই তো বললেন না, নাই মনে হয়। আছে। জাহান্নাম কোথায়? ময়দানে হাসর, বিশাল করে একটা ময়দান হবে, সেখানে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই বলেন লাগবে কি লাগবে না? কে কে না যাইয়া থাকতে পারবেন দেখান দেখি। আমগো আগের প্রধানমন্ত্রী যাওয়া লাগবে না, হ্যাঁ? হে যাওয়া লাগলে কি আর এত মানুষের খুন করছে, এত হত্যা করছে? হে চিন্তা করছে যে আমার তো এই লাইফ নিয়ে আসছি মোটামুটি আরো 42 বছর পর্যন্ত, না এত বড় লাইফ নিয়ে আসলে তো ফেরাউন ফেল, আর মরবো কি? যা মনে চায় তাই করে যাই, কি পারবে?
আহা, আরে ফেরাউন রে তো আল্লাহ কত লম্বা হায়াত দিছে, 300 বছরের ভিতরে ওর একটা হাসি আসে নাই। কষ্ট রোগ ব্যারাম তো দূরের কথা, একটা হাসিও আসে নাই। এই জন্য ফেরাউন মনে করছে আমার যখন কোনো রোগ নেই বেরোনো নেই, তো আমি খোদা হব না, খোদা হবে কে? এই ফেরাউন ওই রাস্তার দিকে হাঁটার জন্যই আল্লাহ রাস্তা খুলে দিছে, যা যা আরো সামনে বার, যত সামনে যাইবি তখন তোর চুবাইয়া ভালো করে শেষ করে দিব। এই জন্য আমি তো মনে করি যে ওর এখন কপাল ভালো যে 16 বছরের পরে যে চলে যাইছে, যদি আরো 42 বছর পর্যন্ত থাকতো, হায় হায়, আরো যে কত আগুন জাহান্নামে জ্বলার রাস্তা আরো খুলে দিত। এমন কোন বাপের বেটা নাই আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ মানুষ যাকে দুনিয়াতে পাঠাবে, যে আমি আর কিয়ামতে যাব না, ময়দানে হাসরে যাব না, হিসাব দিব না, এমন কোন বাপের বেটা পৃথিবীতে নাই? আছে? তাহলে হিসাব হবে, দেখা যায়। আল্লাহু আকবার। হিসাব হবে এই কথাটা যদি মনে থাকে, তাহলে এত উল্টাপাল্টা কেন? নামাজ ছাড়ে কেমনে? কিন্তু বাবা, এই যুবক বাবাজিরা নামাজ পড়ে না, অনেক যুবকেরা, এদের জিজ্ঞাসা করলে তারা কি মরবে না? মানুষ নামাজ পড়ে না, উল্টা পথে চলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, কত রকমের অন্যায় কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ পাক বলে, ওরে আলেম, তোমাকে এলেম দিয়েছি, তুমি এলেম নিয়ে ঘরে শুয়ে থাকার জন্য নয়, বসে থাকার জন্য নয়। যেমন রসুলকে আল্লাহ পাক বলেন নবুয়ত দান করার পরে আপনাকে কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকার জন্য নবী বানাই না। রসুল আয়াত নাজিল হওয়ার পরে উঠে জ্বর, শরীরের মধ্যে কত ব্যথা, কত কষ্ট, আল্লাহ পাক বলে আমার বন্ধু উঠেন, কম্বল মুড়ে দিয়া শুয়ে থাকা যাবে না, হে কম্বলওয়ালা। ঠিক আছে, ঠিক নবীর ওয়ারিস যারা, এদেরকে আল্লাহ পাক নবীর ওয়ারিস বানাইছে না? তো এই ওয়ারিসদের দায়িত্ব ওই রসুলের মতো। তুমিও কম্বল মুড়ে দিয়ে শুয়ে থাকলে চলবে না, এই জাতিকে হেদায়েতের দিকে, জান্নাতের দিকে রাস্তা দেখাইতে হবে তোমার। কি ঠেকাটা পড়লো এই মোহতাম সাহেবের এখানে, নিজেরটা খাইয়া, হ্যাঁ, এনে এসে বসে বসে এত করবো, আবার নিজের বাড়ির থেকেও আবার টাকা দিবে, আমি শুনছি বসে বসে। কি এত টাকাটা বললো কি? এটা কি ওনার এলাকা? হ্যাঁ, রায়পুর এলাকার মানুষ নাকি? এখানে আইসে এত কষ্ট করবো, এত চিল্লাচিল্লি করবো, কি দরকারটা কি? দরকার আপনাদের ব্যাপারে নয়, এটা মুআখাযা হবে, ধরবে মাওলায়। তোমাকে এলেম দিয়েছি, এলেম নিয়ে তুমি ঘরে ঘুমাইয়া থাকার জন্য এলেম দেই নাই। এদেরকে তো দিলাম না, তোমাকে তো দিছি। তোমার দায়িত্ব হয়েছে এই কওম জাতি, এরা সকলেই তোমাদের ভাই বন্ধুর মতো, এরা দিন বুঝে নাই, উল্টা রাস্তায় চলছে, তাদেরকে ধরে 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 মহাব্বতের সাথে ভালোবাসা দিয়া তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তায় উঠাইবা। এটা দায়িত্ব। আর আপনাদেরকেও ছেড়ে দেয় নাই। আপনারা আমার বলেন না বা হুজুর আমাদেরকে বারবার করে ডাইকা ডাইকা নিবে, আপনাদেরও খবর আছে। আপনারা হুজুরদের কথা যদি না শুনেন তাহলে আপনাকেও সাইজ করব। এই তোকে আলেম দেই নেই, তুই দিনের উপরে চলবি কিভাবে, তোর জন্য তো দরকার তুই আলেমদের শরণাপন্ন হও, তাড়াতাড়ি যা, এদের থেকে দিন শিখ, কিভাবে নামাজ পড়বা, কিভাবে তোমার বিবাহ শাদী করবা, কি কারণে তালাক হয়ে যাবে, সমস্ত জিনিসগুলি তাদের থেকে জেনে জেনে তোমাকে চলতে হবে। তুমি যদি না জানো আর বলবা আমি জানলাম না, আল্লাহ পাক বলে না না, কেন তাদের শরণাপন্ন হইলে না? দুই দিকে আল্লাহ সমান্তরাল দিছে। আলেমকে বলছে তুমি তাকে শিখাও, আর আপনাকে বলছে তুমি তারটা শিখতে যাও। এই জন্য ওলামাই কেরাম ছাড়া এই উম্মতকে হেদায়েতের রাস্তা দেখাবার মতো আর ভিন্ন কোনো রাস্তা নাই। এটা আল্লাহর পক্ষ থেকে রসুলকে দিয়েছিলেন, রসুলের পক্ষ থেকে ওলামাদেরকে দায়িত্ব দিয়েছে।
বুঝছেন কথাটা ভালো না? এখন ওই যে আমি কওমের কথা বলছি, এই কওমটা তো আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ইয়ানজুরু কওমাহুম কওমাহুম, তোমাদের কওমকে, তোমার জাতিকে তুমি আখিরাতের ভয় দেখাও, তাদেরকে এদিকে ফিরে নিয়ে আসো। এই জন্য এটা কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে আমাদের দারুল দেওবন্দ, আল্লাহ শুকর, এটা কওমি মাদ্রাসা হয়েছিল। ইংরেজরা বানাইয়ে দিয়ে গেছিল আলিয়া মাদ্রাসা কলকাতা, আর কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই আল্লাহ রসুলের ইশারার মাধ্যমে তিনি দারুল দেওবন্দ প্রতিষ্ঠা করলেন। আর সারা বিশ্বের মধ্যে এখন দারুল দেওবন্দের শাখা, এটাও সেই শাখা। এই জন্য কওমের দায়িত্ব হয়ে যাবে, ওনারা নিজেরা আইসা আইসা আপনাদেরকে দিন শিখাবে, দিনের দিকে নিবে, আপনার ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবে, আর আপনার দায়িত্ব হবে এদেরকে নিজেরা আনসার হইয়া তাদেরকে জায়গা দিবেন, তাদের খবর নিবেন, তাদের খোঁজ খবর নেওয়া, এটা আপনার দায়িত্ব। এই জন্য কওমি মাদ্রাসাগুলি সরকারের সাহায্য আমরা নেই না, কারণ সরকারের সাহায্য নিলে দেখলেন না, এই যে আমাদের আলিয়া মাদ্রাসাগুলির স্যালারি সরকার দেয়, ওনাদের অফিসে শেখ হাসিনার ছবি, শেখ মুজিবের ছবিটা লটকে রাখতেই হবে, না রাখলে বিল বন্ধ হয়ে যাবে। আমি এক মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর ওই দিকে, সেখানে মাহফিল শেষে আমাকে ওইখানে একটা আলিয়া মাদ্রাসা জোর করে হুজুরা একটু বসে দেন। আমি বললাম যে আমি এখন যাব না, অনেক জোর করে বসেছি। বসার পরে দেখি যে মাথার উপরে ছবিটা, পরে কয় যে হুজুর মনে কিছু নিবেন না, আমাদের ব্যাপারটা এটা না রাখলে আমাদের স্যালারি বন্ধ হয়ে যাবে। এখন যেভাবে মনে চায় এইভাবে করতে হবে, সিলেবাস পাল্টাইতে হবে, এই করতে হবে সেই করতে হবে। আমরা তোমাদের পয়সাও নিব না, তোমাদের সিলেবাসও পাল্টাইতে যাব না, তোমরা তোমাদের মন গড়া সিলেবাস পাল্টাইবা। এই জন্য সমস্ত কওমি মাদ্রাসাগুলি, এই কওমের দায়িত্ব মাদ্রাসাগুলোকে রাখা। আপনারা যারা মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ, তবে জিম্মাদারি বাইরে গেছে, মাদ্রাসা না করতেন ভালো আছে। এটা করণে এখন চাউল দেওয়া লাগবে, ঘর উঠানো লাগবে, এটা লাগবে সেটা লাগবে, এটা কইরা তো আরো ভুল করলেন। কি বলেন, ঠিক না? ঠিক করছেন? আহা, কি বলে এরা। অনেক দিন আগে এক জায়গায় মসজিদটা, অনেক আগের মসজিদ, অনাবাদি পড়ে আছে। গ্রাম দেশের আগের দিনে মসজিদগুলি কুত্তা দেয়া শুয়ে আছে, বাড়ির মোরগ টোরগ এগুলি সব ওইখানে গর্ত করে করে পড়ে আছে। আর ওই 2টা 2:30 বাজে একজন হুজুর কোত্থেকে আসে, উনি এসে একটু আজান দিয়া এই একটু কদ্দুর নামাজ পড়ে দিয়ে গেল। এই সপ্তাহে জুমা। সেই এলাকার মধ্যে তাদের ওই বাড়ি, মসজিদওয়ালা বাড়ির মধ্যে অভাব অনটন, সব মানুষ খুব কষ্টে আছে। আমি ওই এলাকায় মাহফিলে যাওয়ার পরে বলছি, আপনাদের এই এলাকার অভাবের মূল কারণ হলো এই মসজিদ। মসজিদটা যদি না বানাইতেন ভালো ছিল। যেহেতু যেখানে মসজিদ বানাইছেন, দায়িত্ব হয়ে গেছে মসজিদে আজান হবে, ইমাম রাখবেন, 5 ওয়াক্ত জামাত হবে। যদি তা না করো, মসজিদের খবর যদি না নাও, এই মসজিদের কারণে, তার অভিশাপের কারণে তোমাদের এই বাড়ি নয় গ্রাম সহ ধ্বংস হয়ে যাবে বলে আসার পরে তারা এটা বুঝছে। পরে আরেকবার গেলাম, মাশাআল্লাহ মসজিদটা সুন্দর করছে, ওয়াল করে পাকা করছে, ইমাম সাহেব রাখছে, এখন 5 ওয়াক্ত নামাজ হয়। সেই মহল্লার, সেই গ্রামের, সেই বাড়ির রূপ পাল্টিয়ে গেছে। কয়েকজন বিদেশে, বাড়ির মধ্যে এখন আর কাঁচা ঘর নাই, সব পাকা ঘর। এই জন্য মসজিদ করা তো বড় কথা না, এটাকে সংরক্ষণ করে রাখা বড় কথা। যারা মসজিদের খোঁজ খবর না নিবে, মসজিদের অভিশাপ তাদের উপরে পড়বে। এই যারা মাদ্রাসা না করতেন ভালো আছে, কেটা কইছে আপনাদের এলাকায় মাদ্রাসা করতে না করলে ভালো আছিল? বলাবেন পড়লে পড়তো, না পড়লে নাই। যখন এখানে মাদ্রাসা হয়ে গেছে, এই ঘরটা মদিনার নবীর ঘর, সম্পর্কটা মদিনাওয়ালার সাথে। আপনার ঘরে খানা থাকবে, মাদ্রাসার মদিনার তালেবুল আলেমরা, মদিনার নবীর ছাত্ররা, তারা খাইয়ে থাকবে না।
বেশি দিন আপনার ঘরে খানা থাকবে না, কারণ রসুলের উম্মত যারা এলেম শিখতে আসছে তাদের ঘরে খাবার নাই। না করতেন ভালো আছে, কিতাবে লিখছে এই কথা বলছে শুনে, কারণ কথা বললে কথা বাড়তি থাকেও, আপনাদের আর কষ্ট দিব না আমি। দারুল দেওবন্দে একজন ছাত্র ভর্তি হয়েছে, এখন তার খানা নাই, মাদ্রাসার থেকে খানা পায় নাই, একটা লজিং দিছে, লজিং এর জন্য খুঁজতেছে, কেউ লজিং রাখে না। লজিং বুঝুন তো কি বলে আপনাদের দেশে? কোন কোন দেশে জাগিরদার বলে, কোন দেশে লজিং বলে। হুজুর লোক পাঠিয়েছে, কেউ রাখতে রাজি না। এখন 2-3 দিন ছেলেটা কষ্ট খাইয়া না খাইয়া আছে। হঠাৎ করে আল্লাহ পাকের কি এক মহিমা, ওই গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেছে। তো সেই দেশের চল হলো, মানুষ মারা গেলে 40 দিন পর্যন্ত তারা একজন তালিবুল ইলমকে খাওয়ায়। কি করে? তালিবুল ইলমকে খাওয়ায়। এখন হুজুরের কাছে আসছে, হুজুর অমুক মারা গেছে, আমাদের জন্য একজন তালিবুল ইলম দরকার। হুজুর মনে মনে চিন্তা করছে, ভালোই তো হয়েছে, ওই ছেলেটার কোনো জাগির নেই, কিছু নাই। যে বলছে যে বাবা তুই যা, ওইখানে 40 দিন থাক, খাইতে থাক, মাদ্রাসা পড়তে থাক, আল্লাহ ব্যবস্থা করব। 40 দিন পর্যন্ত খাওয়ার পরে খাইতেছে। এখন সে বেচারা কাঁদতে শুরু করছে, 40 দিন তো শেষ, আমি তো জাগি ছুটে যাইব, আমি খামো করি। কাঁদতেছে, কেউ তার কান্না বুঝে নাই, কেন কাঁদতেছে তার খাবারের ব্যবস্থা করার জন্য কেউ চিন্তাও করে নাই। 40 দিন শেষে মাদ্রাসায় চলে যাবে, আল্লাহ পাক বলে তুই চিন্তা করিস না, তোর খাবারের ব্যবস্থা করব। ওই 40 দিন 41 দিন আরেকজন মারা গেছে, বলে আবার খাইতে থাকো। 340-এ 120 দিন পর্যন্ত খাইছে, 3 জন মারা গেছে। হঠাৎ করে যায় দেওবন্দে উস্তাদের কাছে বলে, হযরত বুঝলাম না ব্যাপারটা কি। বলে ব্যাপার আর কিছু না, ওই তালিবুল ইলমের সারা বছরের খাবারের ব্যবস্থা করো, নতুবা তোদের গ্রাম খালি হয়ে যাবে। তালিবুল ইলম খাবে না, এটার নাম তালিবুল ইলম। এরা এলেম তালাশ করতে আসছে। কি তালাশ করতে আসছে ভাই? এলেম। স্কুলে পড়নেওয়ালাদেরকে তালিবুল ইলম বলবে না, এটা রাসূলের কথা। যারা কোরআন শিখবে, হাদিস শিখবে, এদেরকে তালিবুল ইলম বলে। তো তালিবুল ইলম না খাইয়া থাকবে, আর আপনি মুরগি জবাই করে করে মুজ করে ঘরের মধ্যে খাবেন, আপনার চিন্তাও নাই, আপনার এই মুরগি জবাই বেশি দিন থাকবে না। না করতেন, মাদ্রাসায় ভালো ছিল, কিল্লিগে নাই সেই জায়গা দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতে গেলেন। কত সাহাবায়ে কেরাম, তাদের খাবার নাই, ঘর বাড়ি নাই। কত আনসার যারা ছিল, তাদের খেজুর গাছ থেকে ছড়া কাইটা সোফা মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখতো। যাদের ঘর বাড়ি নাই, কামাই নাই, তারা এখান থেকে নিয়ে নিয়ে সব খেয়ে বাঁচছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে রাস্তায় ঘুরে বেহুশের মতো পড়ে যায়, ক্ষুধার জ্বালায় টিকতে পারে না, রাস্তায় পড়ে আছে। মানুষ মনে করছে মিগি বায়ু, মিগি রোগ, কেউ জুতা শুঙ্গায়, এটা করে সেটা করে। হযরত আবু হুরায়রা বলতেছে, আমার যে ক্ষুধায় আমি বেহুশ হয়ে গেছি, এটা কেউ বুঝে না। এই রাস্তায় আবু বকর গেল, সেও বুঝে নাই, ওমর গেছে বুঝে নাই, আলী ওসমান গেল, কেউই বুঝে নাই। আমার অবস্থা খুব খারাপ, হুঁশ আসে না। যখন সবাই চলে গেল, আমার প্রতি কেউ খবর নিল না। কিছুক্ষণ পরে রাহমাতুল আলম এই রাস্তায় দিয়ে যাইতেছে, আমাকে এই অবস্থায় দেখা রাসূল বুঝছে যে আমার আবু হুরায়রা ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে গেছে, আর কেউ বুঝে নাই। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছেন, তিনি পরের জমানায় রেশমি কাপড় দিয়া নাক মুছে,
আর বলে, আবু হুরায়রা, একদিন তো তুই না খেয়ে রাস্তায় বেহুশের মতো পড়েছিলি, মানুষ তোকে মিগি বাই মনে করে জুতা সঙ্গাইছিল, আর সে আবু হুরায়রা তোকে আল্লাহ কি বরকত দিয়েছে যে তুই এখন রেশমি রুমাল দিয়ে অনেক সময় নাক ঝাড়স। যখন দ্বীনের কাজ করবে, দ্বীনের সাথে লেগে থাকবে, আল্লাহ তাদের হালাত পাল্টাই দিবে, বুঝছেন? এই জন্য মাদ্রাসা করছেন তো বাবা, আমি আর কিছু বলবো না, কথা শেষ। আপনারা মাদ্রাসা করছেন যখন, এটাকে মহব্বত করতে হবে। তালেবুল ইলম আসবে, বিদেশি ছেলেরা আসবে, যখন আস্তে আস্তে কাজ করবেন ইনশাআল্লাহ এতে আপনার ফায়দা হবে, আপনার ফায়দা হবে, আপনার ঘরের মধ্যে হেদায়েত ঢুকবে, আপনার কামাইতে বরকত হবে, সব কাজের মধ্যে বরকত হবে। এই জন্য, এবং এটা তো শুধু দুনিয়ার, আর আখেরাতে যে ছেলেটা আপনার খাবার খেয়ে আলেম হয়ে যায়, ও হুজুর তোমাদেরকে তো দাওয়াত দিছে, তোমরা ভিতরে ঢুকো ঢুকো, হ্যাঁ হ্যাঁ, দোয়াই তো দোয়া শেষ, বৃষ্টি নেমে গেলে এদের খাবার থুয়ে দেবো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ পাক, আমি আস্তে আস্তে দোয়া করছি যে আল্লাহ, ওনারা কষ্ট করে মাহফিলটা করতেছে, মাহফিলটা শেষ হওয়া পর্যন্ত আল্লাহ এদের সুযোগ তুমি দিও। আল্লাহ পাকে সুযোগ দিছে, এই জন্য আমরা মনে রাখি, চিন্তা করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।